চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর আলম দস্তগীর নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ থাকা বহু মানুষকে ওই মামলায় আসামি করেছেন। মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং বিভিন্ন তথ্য পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন তার সাবেক সহকর্মী, কলেজের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দা এবং জমি ও ব্যক্তিগত বিরোধ জড়িত ব্যক্তিরা। আরও জানা যায়, মামলার এজাহারে কিছুদিন পর তিনি একই মামলায় আরও ৮৮ জনকে আসামি করার আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলায় ২০২৪ সালের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের জিপিও এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ তুলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১ নম্বর আসামিসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে রয়েছে, বাকি আসামিদের বড় একটি অংশের সঙ্গে বাদীর পূর্ব থেকেই বিভিন্ন বিরোধ ছিল। অনুসন্ধানে উঠে এসেছে, এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, কয়েকজন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, আইনজীবী ও সাংবাদিক মুস্তফা মোহাম্মদ এমরান সহ একাধিক ব্যক্তিকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের সঙ্গে জাহাঙ্গীর আলমের চাকরি, সম্পত্তি কিংবা ব্যক্তিগত বিরোধের ইতিহাস রয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন দাবি করেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে অতীতে নারী সহকর্মীদের হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল এবং তার করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অন্যদিকে মুস্তফা মোহাম্মদ এমরান বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণেই তাকে আসামি করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, মামলার পর আসামিদের নাম প্রত্যাহার বা অভিযোগ নেই মর্মে হলফনামা দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগও রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। একই সঙ্গে অতীতে তিনি নিজেকে কখনো আওয়ামী লীগের কর্মী, কখনো কিশোর মুক্তিযোদ্ধা, কখনো ম্যাজিস্ট্রেট, অধ্যক্ষ বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পরিচয় দিতেন বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে উপস্থাপন করেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম প্রথমে অভিযোগ শোনার পর ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। পরে পাঠানো খোদে বার্তার জবাবে তিনি ব্যক্তিগত বিরোধের অভিযোগের বিষয়ে মন্তব্য না করে জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদী হামলার নির্দেশদাতা হওয়ায় তাকে প্রধান আসামি করা হয়েছে এবং সম্পূরক এজাহারে আরও আসামি ও অতিরিক্ত ধারা যুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সব অভিযোগ যাচাই বাছাই করে তদন্ত চলছে। আর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং নিরীহ মানুষকে আসামি করার বিষয়টিও তদন্তে পরিষ্কার হবে বলে তিনি আশা করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।